গোবিন্দপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গোবিন্দপুর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। খেলাটি দেখতে মাঠে জড়ো হন বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সৈকত আহমেদ সুমন। এ সময় তিনি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং বলেন, ক্রীড়া চর্চা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে আর.এস. শেফা মেডিকেল একাদশ দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ভালো খেলেও আর.কে. ওয়ারিসকে রানার আপ হিসেবে সন্তুষ্ট থাকতে হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি। পুরো টুর্নামেন্টের সফল আয়োজনে আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে গোবিন্দপুর প্রিমিয়ার লিগের পর্দা নামে। যদি আপনারা যে কোনো ধরনের খেলার আয়োজন করেন, হোক সেটা ফুটবল, হোক সেটা ক্রিকেট, হোক সেটা ব্যাডমিন্টন কিংবা অন্য কোনো খেলা, আমাকে ডাক দিবেন। আমি আপনাদের পাশে একজন আপনাদের সাথী ভাই হয়ে থাকবো ইনশাআল্লাহ। যে কোনো সহযোগিতায় খেলাধুলায় আমি আছি। আর আজকে এখানে এসে অনেক ভালো লাগছে। যখন খেলাধুলা হয়, মাঠ ভর্তি দর্শক থাকে। আমি ক্রিকেট আমার অনেক ভালোবাসার একটা খেলা, আমার অনেক ভালো লাগে দর্শক দেখলে। আমার ইচ্ছে করছে মাঠ থেকে খেলি, যদিও সেই সুযোগ নাই। বয়স আস্তে আস্তে আপনাদের থেকে বেশি হয়েছে, আমার প্রোগ্রাম আছে, খেলতে পারলে নিজেকে ধন্য মনে হতো। যাই হোক, এটা খেলার অনুষ্ঠানে আসলে রাজনীতি কোনো কথা বলবো না, তবে আমি একটি কথা বলতে চাই। সামনে 12 তারিখ নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত নরসিংদী 5 রায়পুরায় ধানের শীষে নির্বাচিত ক্যান্ডিডেট ইঞ্জিনিয়ার জনাব আশরাফুদ্দিন বকুল ভাইয়ের জন্য, যদি আমার চাচা হয়, ওনার জন্য সবার কাছে ভোট চাই। আপনারা ভোট দিবেন। উনি অনেক ভালো মানুষ, শিক্ষিত মানুষ, মেধাবী মানুষ। উনি পলাশতলী ইউনিয়নের সন্তান। আপনারা পলাশতলী ইউনিয়নবাসী। এই গ্রামটা যে পলাশতলীতে পড়েছে, পলাশতলীর সন্তান হিসেবে আপনারা ওনাকে ভোট দিবেন। আপনাদের আত্মীয় স্বজনের কাছে ভোট চাইবেন এবং বলবেন তাদের আত্মীয় স্বজন যদি থাকে তাদের কাছে ভোট চাওয়ার জন্য। এই প্রথম আমাদের পলাশতলী ইউনিয়নে আমরা কোনো ক্যান্ডিডেট পেয়েছি, আমরা সেই সুযোগটা মিস করতে চাই না। ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে চেষ্টা করব ওনাকে জিতিয়ে আনার জন্য। ওনার বাইরে যারা ক্যান্ডিডেট আছে ওনাদের প্রতি শুভকামনা থাকবে। তবে আমি ধানের শীষের জন্য আপনাদের সবার কাছে ভোট চাই। আর তরুণ ভাইদেরকে বলতে চাই যারা এই খেলাধুলার আয়োজন করেছেন, আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং ভবিষ্যতে যদি অন্য কোনো খেলার আয়োজন করেন আমাকে ডাক দিবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেগম জিয়া